যে কাজগুলো আমরা এখনো হয়তো বা প্র্যাকটিস করা হচ্ছে না, এই 3টা দিন সময় দিই, ভালো বেশি করে কাজ করি, সময় দিই। হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ থাকবে, আমি হোয়াটসঅ্যাপে অলওয়েজ থাকবো। যে কোনো ধরনের প্রবলেম অবশ্যই আপনাদেরকে হেল্প করব, যখনই দেখবো সাথে সাথে আপনাদেরকে অবশ্যই হেল্প করব। হোয়াটসঅ্যাপে আমি আছি, আপনি কাজ করবেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, সেটা দেখবো, ফিডব্যাক দেব। ওকে, হয়তোবা আমরা এইভাবে ক্লাসে আসতে পারবো না, বৃহস্পতিবার ঠিক 11টায় আমরা ক্লাসে অ্যাটেন্ড করব। ওকে, ওকে ম্যাম। ঠিক আছে। এই 3 দিন তাহলে আমরা আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো প্র্যাকটিস করব, সলভ করব, না পারলে ওগুলো নোট ডাউন করে রেখে দিব। ওকে, আসেন। লাস্ট ক্লাস আমরা কি পর্যন্ত দেখেছিলাম? রোটেট টুল পর্যন্ত, এরপর আর দেখা হয়েছে? জি না ম্যাম। আচ্ছা, রোটেট টুলের পর আর দেখা হয় নাই, ঠিক আছে। রোটেট টুলের কথা কিছু দেখা হয়নি। হ্যাঁ, রোটেট টুল। উনি এটাই বলছে। রোটেট টুল পর্যন্ত ম্যাডাম দেখা হয়েছে। হ্যাঁ, আমরা রোটেট টুলের পরে চলে যাই। রোটেট টুলের ভিতরে আরেকটা টুলস পাচ্ছি, রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট মানে কি? যখন আমরা কোনো মিররের সামনে দাঁড়াই তখন কি হয়, আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই, মানে আয়নার সামনে। রিফ্লেক্টও তাই। আপনি যে কোনো একটা শ্যাডো বা যেই শেপগুলো ইউজ করছেন সেগুলোর যদি রিফ্লেক্ট করাতে চান, বা একটু শ্যাডো টাইপের, এখন দুইটা শ্যাডো হয়। একটা হচ্ছে ছায়া, মানে যার কোনো কালার নেই, যার কোনো প্রতিচ্ছবি হবে না, ছায়ার মতো। আর আরেকটা রিফ্লেক্ট হচ্ছে আমার আমার আমিটাই দেখতে পাবো। যেমন আমাদের সাথে সাথে যে ব্ল্যাক কালার ছায়াটা যাচ্ছে সেটা হচ্ছে শ্যাডো। আর আয়নার সামনে দাঁড়ালে আমরা যেটা যা দেখতে পাই আমাদের প্রতিচ্ছবি, সেটা হচ্ছে রিফ্লেক্ট। সো এই রিফ্লেক্টটা আমরা দুইভাবে কাজ করতে পারি। এক, ধরেন আমরা একটা ছবি নিয়ে আসি, চলেন। আছে কিনা এখানে ওইরকম কোনো ছবি? আচ্ছা, এই ছবিটাকে নিয়ে আসি। ইলাস্ট্রেটরে কোনো ইমেজ নিয়ে আসার পরে এরকম ক্রস চিহ্ন হয়ে থাকে। মনে রাখবেন, আপনি যখন ইলাস্ট্রেটরে কোনো ইমেজ নিয়ে আসছেন, সেই ইমেজটাকে অবশ্যই কি করতে হবে, এই যে উপরে দেখেন এমবেড লেখা আছে, উপরে থাকতে পারে, অথবা প্রপার্টিসের ভিতরেও দেখেন এই যে এমবেড লেখা আছে, অবশ্যই এমবেড করবেন। এমবেড যদি না করেন তাহলে কি ঝামেলা হবে। সাপোজ আপনি কাজ করলেন, আপনি কাজ করে কমপ্লিট, একদম টোটাল কাজ কমপ্লিট, ডেলিভারিও দিয়ে দিলেন আপনার ক্লায়েন্টকে, বাট কোনো ছবি কি করেন নাই, এমবেড করেননি। আপনি আপনার ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিলেন। ডেলিভারি দেওয়ার পর সেটা যদি প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন হয়, যখন প্রেসের কম্পিউটারে ওপেন করা হবে, অথবা ধরেন যার কম্পিউটার ওপেন করা হচ্ছে তারটা একটু লো ভার্সন সফটওয়্যার, তখন এই ছবিটা আর থাকবে না। এই ছবিটার, এই যে মেয়ের যে ছবিটা দেখা যাচ্ছে সেটা থাকবে না, বাট এই শেপটা থাকবে। বেজলাইন সহকারে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, এই বেজলাইনটা থাকবে, আর এই ক্রস চিহ্নটা দেখা যাবে। মানে যেরকম নিয়ে আসছি, এই যে এখানে একটা ক্রস চিহ্ন ছিল না, ক্রস চিহ্ন সহকারে, মানে বোঝা যাবে এখানে কিছু একটা ছিল, বাট কি ছিল সেটা আর শো করবে না। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই কি করতে হবে, এমবেড করতে হবে। আমরা একটা ছবি নিয়ে আসছি, ইমেজ নিয়ে আসার পর এটাকে আপনি কয়ভাবে রিফ্লেক্ট করতে পারবেন। রাইট বাটনে ক্লিক করেন, ট্রান্সফর্ম, সেখান থেকে রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্টে ক্লিক করলে রিফ্লেক্ট হবে। দুইটা অপশন পাই, একটা কি, এই যে প্রিভিউটা অন করে দেই ভার্টিক্যালি, আর একটা হচ্ছে হরিজন্টালি। আমাদের যেটা প্রয়োজন আমরা সেইটাতে কি করব, রিফ্লেক্ট করব। আর আরেকটা পাবেন এইখান থেকে রিফ্লেক্ট সিলেক্ট করে। তো আমি তো রাইট বাটনে ক্লিক করে রিফ্লেক্টটা করতে পারছি, এটা কেন? কারণ আপনি যখন রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করবেন, তখন সে শুধুমাত্র তাকে কেন্দ্র করে, মানে ইমেজটা যেখানে আছে ঠিক সেখানে কেন্দ্র করে কি হবে, রিফ্লেক্ট হবে। এই যে দেখেন সিলেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ছবিটা কিন্তু এখানেই আছে, মুভ করে নাই। বাট আপনি যখন এখান থেকে রিফ্লেক্টটা ব্যবহার করবেন, আপনি আপনার পছন্দ মতো একটা ডাইরেকশন বা একটা প্লেস কি করে দিতে পারবেন, চুজ করে দিতে পারবেন। সাপোজ আমার ছবিটা এখানে আছে, আমি এই ডাইরেকশনটাকে অল্টার ধরে টেনে এইখানে নিয়ে গেলাম, এই পার্টে চলে আসবে। চলে আসার পরে এই দেখেন
এই পার্টে চলে আসার পরে এই প্যানেলটা আসলো, দ্যাট মিনস এইকে কেন্দ্র ধরে, এই জায়গাটাকে কেন্দ্র ধরে ছবিটা ছিল এই জায়গায় চলে আসছে তার বিপরীতে, যে যতটুকু দূরত্ব আপনি দেখিয়ে দিয়েছেন ততটুকু দূরত্বকে কেন্দ্র ধরে সে রিফ্লেক্ট হয়েছে। হরিজন্টালি রিফ্লেক্ট করলে নিচে আসবে, আর যদি ভার্টিক্যালি রিফ্লেক্ট করেন তাহলে পাশাপাশি। আপনি চাইলে এখান থেকে মুভও করাতে পারেন, যে এই কর্নারগুলোকে মুভ করে দিলে সে ওই যে রোটেটের মতো কি হবে, ঘুরবে। বুঝতে পেরেছি? বাট ফরচুনেটলি বা আনফরচুনেটলি যেটাই বলেন, এই রিফ্লেক্টটা আসলে কে ইউজ করে আমি জানি না। আমরা ম্যাক্সিমাম টাইমেই কি করি, রাইট বাটনে ক্লিক করে রিফ্লেক্টটাকে ইউজ করি। যেহেতু রিফ্লেক্ট অপশনটা আসলো, আরেকটা অপশন দেখাই, এটা না, আমরা গুগলে চলে যাই। এই যে দেখেন, এই ইমেজটা দেখেন, এই যে এটার নিচে একটা রিফ্লেক্ট পড়েছে, মনে হচ্ছে গ্লাসের উপর রেখেছে। আমরা এইরকম জিনিসটা চাচ্ছি, এটাকে সেভ করি। ও, এটা HTML ডকুমেন্ট, এটা তো সেভ করেও লাভ নেই। দেখি তো এটা PNG কিনা। এটা PNG না, এটাও PNG না। আমাদের ডিজাইনারদের আরেকটা প্রবলেম কি হবে, আপনি যে ইমেজটা খুঁজছেন সেই ইমেজটা পাবেন না, খুব টাফ হয়ে যায়। দেখেন, ঘুরছি তো ঘুরছি, কিন্তু ছবি তো পাচ্ছি না। এটা তো মনে হয় আবার সেটা HTML, এই যে আসছে PNG ইমেজ। ওকে ফাইন, চলে যাই আমাদের ফোল্ডারে, PNG ছবিটাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এমবেড করে দেব। তারপরে হচ্ছে এইখান থেকে আমরা আর্টবোর্ডটাকে একটু বড় করে দিই, ছোট হয়ে গিয়েছে। আর্টবোর্ডটাকে একটু বড় করে দিলাম। আমরা এখানে একটা শেপ নিলাম, এই শেপটার কালার দেব হচ্ছে এই কালারটা। এই কালারটা দেব। এই শেপটাকে অল্টার ধরে কপি করে নিচে নেব। ওকে, এটার কালার দেব আর একটু ডার্ক। লক করে রাখি। তো অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসলাম। এই যে চিপসটা আছে, আমি চাচ্ছি এই চিপসের কি হবে, মনে হবে চিপসটা এই দেওয়ালটার সাথে দাঁড়িয়ে আছে এবং এর নিচে একটা রিফ্লেক্ট পড়বে, এখানে একটা কি পড়বে, রিফ্লেক্ট পড়বে। ফার্স্টে আপনি ইমেজ, এই আপনার যে ছবিটা আছে ছবিটার সমান একটা শেপ নিয়ে নেন, একটা শেপ নেন। শেপ ছাড়া তো মনে হয় রিফ্লেক্ট করা যায় না। না, শেপ ছাড়া রিফ্লেক্ট করা যাবে না, শেপ নিতেই হবে। এবং এই শেপটার গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। চলে যান গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা কি হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের গ্রেডিয়েন্ট হবে। অ্যাপ্লাই করে দেন।
উম, এই জায়গাটায়, সরি এটা না, আমরা ভুল কাজ করছি। এইটাকে আমি অল্টার ধরে কপি করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে রাইট বাটনে ক্লিক, সেখান থেকে ট্রান্সফর্ম, এরপরে হচ্ছে রিফ্লেক্ট। রিফ্লেক্ট করে দেব। রিফ্লেক্ট করে দেওয়ার পর দেখেন তো এটা কি ঠিক হলো কিনা। আমার তো মনে হয় ঠিক হয় নাই। রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্ট করে দিয়ে দেওয়ার পরে কি হলো, উল্টা হয়ে আছে। বাট আমি তো উল্টা চাচ্ছি না, আমি চাচ্ছি এইরকমটা, যে হরিজন্টালি পার্টটা উল্টা থাকবে, যে ওয়াই, তারপরে এই যে চিপসের জায়গায় চিপস, এখানে এম লেস। এইবার ঠিক আছে? কোনটা ভালো ঠিক আছে, ভার্টিক্যালি নাকি হরিজন্টালি? হরাইজন্টালটা ঠিক আছে ম্যাম, হরিজন্টাল ঠিক কিন্তু আছে। আমরা যদি উপরেরটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট করতাম দেন কপি রাখতাম তাহলে হ্যাঁ, তো মনে হয় একই কাজ হতো। একই কাজ হতো। হ্যাঁ, একই কাজ হতো। ওকে দিয়ে দিই। এখন আপনি একটা শেপ নিয়ে আসেন। শেপ নিয়ে আসার পর এইটার সমান একটা শেপ ক্রিয়েট করেন। চলে যাই গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টটা হবে কি, ডার্ক থেকে হোয়াইট। এই যে এখান থেকে ডার্ক থেকে হোয়াইট। এতটুকুই রাখলাম, দেখা যাক কি হয়। এবার চলে যাব আমরা কোথায়, উইন্ডো। উইন্ডো থেকে ট্রান্সফর্ম। এই যে ট্রান্সফর্মের নিচে যে ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছি, ট্রান্সপারেন্সি অ্যাক্টিভ করেন। ট্রান্সপারেন্সি আনার পরে এখানে মেক মাস্ক, মেক মাস্কে ক্লিক করেন। এরপরে ইনভার্ট, দাঁড়ান 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 একটা মিনিট, আমরা ভুল করেছি। এটা হচ্ছে দুইটা শেপকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে মেক মাস্ক মানে মাস্কে ক্লিক করেন। ক্লিক করার পরে আমি মনে হয় গ্রেডিয়েন্টটা উল্টা নিয়েছি, যেমন ব্ল্যাকটা হবে নিচের দিকে আর হোয়াইটটা হবে উপরের দিকে। তাহলে আমি এইটার উপরে ডাবল এখানে যাব, যাওয়ার পরে গ্রেডিয়েন্টে চলে যাই। এখন আপনি ঠিক করেন, আমার কাজটা হবে এইরকমটা। যত বেশি দিবেন তত গাঢ় হবে। এই ব্ল্যাক ঠিকই আছে। এখানে একটা ইউজ করব, এখানে একটা হ্যান্ডেল নিয়ে আসবো। এটার কালার দেব হচ্ছে অ্যাশ কালার টাইপের। আচ্ছা, এতটুকু গ্রেডিয়েন্ট রাখলাম, এটার কাজ শেষ। এখন আমরা কি করব, এই দুইটাকে আপনি কি করলেন, মাস্কিং করে দিলেন, দেন ইনভার্ট করে দিলে উল্টা হবে। আমার ইনভার্টেডের জন্য জাস্ট এই পার্ট ক্লিপে রাখলাম। যদি রিলিজ করে দেন তাহলে তো রিলিজ হয়ে গেল, মেক মাস্ক মানে মাস্কিং হলো। ওকে, এটার কাজ শেষ। এখন চলে আসেন এই জায়গাটায়, আসার পরে এটাকে মিশিয়ে দেন ওর সাথে। অপাসিটি কোথায় আছে, এই যে অপাসিটি, অপাসিটিটা কমিয়ে দেন।
বুঝতে পেরেছি। পরের যে টুলসগুলো আছে, স্কেল টুল, শেয়ার টুল আর হচ্ছে রিশেপ টুল। এই টুলসগুলো মেইনলি আমরা লোগো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন স্কেল টুল মানে হচ্ছে আপনি কোনো একটা শেপ নিতে চাচ্ছেন, আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবাইকে সিলেক্ট করে ডিলিট করে দেন। সাপোজ আমি একটা শেপ নিলাম, এরকম একটা ইলেকট্রিক্যাল নিলাম, এটার কালারটা চেঞ্জ করে দেব, এই কালারটা আর একটা স্ট্রোক দিয়ে দেব ব্ল্যাক কালার। এই শেপটাকে সিলেক্ট করব, চলে যাব স্কেল টুল। স্কেল টুলে যাওয়ার পর এই যে সেন্টারটা আছে, সেন্টারটাকে আপনি যে কোনো জায়গায় তো মুভ করাতে পারবেন অল্টার ধরে। আমি সেন্টারটাকে ধরে এই জায়গাটা রাখলাম, এই পয়েন্টারটাতে রাখলাম। রাখার সাথে সাথে ওই যে একটা পপ আপ প্যানেল চলে আসছে। পপ আপ প্যানেল আসার পর এখানে এটা দিয়ে না, আগে রেক্টেঙ্গেল দিয়ে বোঝাই। আমরা একটা রেক্টেঙ্গেল নিয়েছি, এরপরে স্কেল টুলটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটাকে আমি এই কর্নারে নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিয়ে একটা পপ আপ প্যানেল আসছে। এই পপ আপ প্যানেল আসলে দুইটা পার্ট দেখবেন, ইউনিফর্ম, নন ইউনিফর্ম। ইউনিফর্ম মানে হচ্ছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান তালে চলবে। নন ইউনিফর্ম মানে হচ্ছে আমরা এটাকে সেটেল করে দিতে পারবো, যে দৈর্ঘ্য একটা হবে, প্রস্থ আর একটা হবে, বা ধরেন হরিজন্টালি একভাবে বাড়বে কমবে, ভার্টিক্যালি একটা অনুপাতে বাড়বে এবং কমবে, মানে একটা অনুপাত দিয়ে দেব তাদের মধ্যে। এট ফার্স্ট আমরা ইউনিফর্ম যেটা সেটা দেখব। ছোটবেলায় আমরা ম্যাথ করতাম, হয়তো বা মনে আছে অনেকের, যে একটি বাঁশের 4/1 অংশ মাটিতে পানিতে আছে, মানে কাদার ভিতরে আছে, এরপরে 2/1 অংশ পানিতে আছে, আর কত পার্সেন্ট হচ্ছে ডাঙায় আছে, এরকম টাইপের ম্যাথ ছিল। তো আমরা তখন বাঁশটার দৈর্ঘ্য কত ধরতাম, মনে করি সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 1, এরকমই তো। জি ম্যাম। হ্যাঁ, উনি বলতে পারবে, শাহনাজ ম্যাম বলতে পারবে। তো এইখানে আমরা পুরো শেপটাকে ধরছি 100%, মানে পুরো শেপটা এখন কি আছে, 100% অবস্থায় আছে। পরবর্তী যে শেপ আমি চাচ্ছি, সেই শেপটাকে আপনি চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আমরা এখানে কমাবো, আমি বলে দিলাম যে পরবর্তী শেপটা হবে 90%। দ্যাট মিনস আপনি যখন এখানে 90% দিচ্ছেন, এই শেপটা থেকে হরিজন্টাল বরাবর এবং ভার্টিক্যাল বরাবর 10 করে কি হবে, কমতে থাকবে, 10 করে কমতে থাকবে। ওদের এই দৈর্ঘ্য এবং প্রস্থ যদিও ছোট হতে হতে থাকবে, বাট একটা নির্দিষ্ট ধারাবাহিক অনুযায়ী কি হবে, ছোট হবে। এটা হচ্ছে কমবে। আর আপনি যদি বাড়াতেন তাহলে কি হতো, এখানে প্লাস দিতে হতো, মানে 100 ছিল 105 বা 110, তখন বড় হতে থাকতো। ইউনিফর্ম অ্যাক্টিভ করে দেব, আর বাকি কিছু না। প্রিভিউ অন অফ করে দেখেন, এই যে 90% যখন দিয়েছি, মানে প্রত্যেকটা 90% রিডিউস হতে হতে আসবে। দ্যাট মিনস 10% কমতে কমতে যাবে। প্রিভিউ যদি ওকে দেই, পরবর্তী শেপটা পাবো, আর যদি কপি দেন তাহলে কি দুইটাই পাবেন। কপি দেওয়ার পরে কোথাও প্রেস করব না, জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করছি বোঝার সুবিধার জন্য। ঘটনাটা কি ঘটলো, এই যে ফার্স্ট যে শেপ আছে, ফার্স্ট শেপ থেকে সেকেন্ড শেপটা কিন্তু 10% কম দৈর্ঘ্য প্রস্থ বরাবর, ঠিক সেকেন্ডটা থেকে থার্ড শেপটাও কি দৈর্ঘ্য প্রস্থে 10% কম। সবাই একই আনুষঙ্গিকে রেখে কি করেছে, কাজ করেছে। এবার যাই নন ইউনিফর্মে। আসার পর রিফ্লেক্ট টুল, আশফাক বলেন। ম্যাম আমি মিস করছি একটু, মানে নেটের প্রবলেম ছিল। আচ্ছা, আপনি যে কিভাবে আর কি ওই যে নির্ধারণ করলেন 10 করে, এই একটু আবার দেখেন। হ্যাঁ তো করছি। আমি অল্টার ধরে সেন্টারটাকে নিয়ে গেলাম কোথায়,
এই যে কর্নারে গিয়ে ছেড়ে দিলাম, দেওয়ার পর আবার পপ আপ প্যানেলটা আসছে। কিভাবে 10 করে রিডিউস করেছি, এখানে ইউনিফর্ম ছিল 100%, যখন আপনি ইউনিফর্মটা চেঞ্জ করে দিয়েছেন 100-এর জায়গায় 90 মানে 90 দিয়েছি, তার মানে কত কমে গেল, 10% কমে গেল, 10 কমে গেল। এর মানে আমি কমান্ড দিয়েছি তুমি পরবর্তী যতগুলো শেপ নিবা অবশ্যই কপি করতে হবে, কপি করার পরে পরবর্তী যে শেপটা হবে সেটা 10% কম হবে। আমি যদি কন্ট্রোল ডি না দিতাম তাহলে এই দুইটা শেপই থাকতো, আর কোনো শেপ আসতো না। কন্ট্রোল ডি দিয়ে দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়েছি যে আপনি যত এটা কমাতে থাকবেন এই ইউনিফর্মে, সেটা হচ্ছে 10% রিডিউস করতে করতে আসবে। ক্লিয়ার? নন ইউনিফর্ম যদি আমি অ্যাক্টিভ করে দেই, কন্ট্রোল ডি কাজ কি পেস্ট করা নাকি? হ্যাঁ, কন্ট্রোল ডি হচ্ছে আমি একবার কপি করে নির্দিষ্ট একটা জায়গা দেখিয়ে দিব যে কতটুকু দূরত্বে এবং কোথায় এটা বসবে, নির্দিষ্ট জায়গায়। কন্ট্রোল এফ দিয়েও তো হচ্ছে পেস্ট করে নেবে হচ্ছে জাস্ট করে। না না না, ওটা আবার আলাদা। আচ্ছা দেখাচ্ছি, একটা মিনিট। নন ইউনিফর্মে আসি, আপনি যখন নন ইউনিফর্ম অ্যাক্টিভ করে দিবেন, অ্যাক্টিভ করার পরে না, ফার্স্টে হচ্ছে সরি ইউনিফর্মটাকে 100% করেন। 100% করলে কি হবে, প্রিভিউ অন করেন, এই যে দেখেন এটা 100% হয়ে যাচ্ছে। এখন আপনি নন ইউনিফর্ম অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করার পর হরিজন্টালি কত পার্সেন্ট কমাতে চান, ধরে নিলাম আমি হরিজন্টালি 85 করে দিলাম, 15 না, খুব বেশি হয়ে যায়, 95 করে দিলাম। দ্যাট মিন্স হরিজন্টাল বরাবর 5 করে কমতে থাকবে, আর ভার্টিক্যাল বরাবর করে দিলাম 90। দ্যাট মিন্স ভার্টিক্যাল বরাবর কত কমতে থাকবে, 10 করে কমতে থাকবে। ওকে, প্রিভিউ অন করে অফ করে দেখেন, এই যে কপি করব, কপি করার পর আর কোথাও মাউসে ক্লিক করব না, জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করব। যতবার কন্ট্রোল ডিতে প্রেস করবেন ততবার নতুন নতুন শেপ ক্রিয়েট হবে। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি দেখেন, এখানে ও একটা নির্দিষ্ট সমান্তরালে গিয়েছে ইউনিফর্ম অনুযায়ী, মানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর শেপগুলো কিন্তু একই আছে। আমি এই শেপটাকে যদি এখন ছোট করে দিই আমার পরবর্তী শেপটার সাথে ম্যাচ করবে। আর ও কি করেছে, দৈর্ঘ্য প্রস্থ সমান না রেখে আমি যদি এখন এটাকে ছোট করি, দেখেন ওই যে একটু ম্যাচ করছে না, এই যে দেখেন আমি এই দুজনকে আলাদা করে কপি করে নিয়ে যাই, আবার এই দুজনকে আলাদা করে কপি করে নিয়ে আসি। দেখেন আমি বলেছি আমার রিয়েল যে শেপটা আছে সেটা হচ্ছে 100% সাইজে আছে, পরবর্তী শেপটা কি হবে, 10 করে রিডিউস হবে এই বরাবর, মানে হরিজন্টাল বরাবর ভার্টিক্যাল বরাবর। ওকে, আপনি যদি এখন এই শেপটাকে ছোট করেন শিফট ধরে, একদম দেখেন এই যে পরেরটার সাথে ম্যাচ করে গিয়েছে। বাট এইখানে আমি আবার আলাদা করে দিয়েছিলাম, বলেছি তুমি হরিজন্টাল বরাবর 95 মানে 5 করে কমতে থাকবা, আর ভার্টিক্যাল বরাবর 90 করে দিছি, দ্যাট মিন্স 10 করে কমবা। এখন আপনি শিফট ধরে এটাকে ছোট করেন, এই যে দেখেছেন কতটুকু বেশি, কারণ এখানে আমি কমান্ড কম দিয়েছিলাম। ক্লিয়ার বিষয়টা? তো এটা আমরা কখন ইউজ করব, আমরা মোটামুটি সব জিনিসই দেখব, অনেক জিনিসই জানবো। একটু আগে যেমন বললাম, কোনো একটা শেপ নিয়েছেন আপনি, সেই শেপটাকে আপনি সিলেকশন টুল দিয়ে কি করতে পারেন, ছোট বড় করতে পারেন, রোটেট করতে পারেন, তারপরে মডিফাই করতে পারেন। আবার এখন মাত্র কি দেখলাম, রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে যাব, সেখান থেকে মুভ করাতে পারবো, রোটেট করাতে পারবো, রিফ্লেক্ট করতে পারবো, স্কেলিংও করতে পারবো, মানে বড় ছোট করতে পারবো, তাই না? আবার মাত্রই দেখলাম যে আমি এখান থেকে রোটেটও করতে পারি, রিফ্লেক্টও করতে পারি। সো আমরা সব বিষয়গুলোই দেখব, যখন যেটা পারফেক্টলি আমার যখন যেটা প্রয়োজন হবে যাতে অ্যাপ্লাই করতে পারি। এখানে কেন আমরা এই জিনিসটা করলাম, হয়তো আপনাকে নির্দিষ্ট একটা মান দিয়ে দিয়েছে, ক্লায়েন্ট আপনাকে বললো যে এইটা হচ্ছে আমার বক্সের সাইজ, আমার বক্সটার সাইজ হচ্ছে কত, 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, সে বলে দিল যে এইটাকে তুমি
ঠিক এর থেকে দুই পাশ থেকে 2 ইঞ্চি করে কমিয়ে কাজটা করবে। পরবর্তী যে বক্সটা বানাবো সেটা দুই পাশ থেকে 2 ইঞ্চি করে কমাবে। তাহলে এখন আপনি কয়ভাবে কাজটা করতে পারেন? এক, আপনি ফার্স্টে ওই শেপটা নিয়ে নিলেন, মানে বক্সের যে শেপটা সেটা নিলেন, নেওয়ার পরে হয়তোবা সেটাকে কি করবেন, প্রপার্টিসে গিয়ে মানে ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে 2 ইঞ্চি কমিয়ে দিবেন, এখান থেকে 2 ইঞ্চি কমিয়ে দিবেন। এটা একটা কাজ করতে পারেন। আবার আরেকটা কাজ করতে পারেন যে সে তো আমাকে বলেই দিয়েছে 2 ইঞ্চি করে কমবে, বা একটা নির্দিষ্ট মান বলে দিয়েছে, যে তখন আপনি কি করলেন, বিয়োগ করে, যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যতটুকু হয় সেই শেপটা নিলেন। আবার আরেকটা কাজ করলেন যে এই শেপটা নেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে স্কেল টুলটা সিলেক্ট করেন, পারফেক্টলি অল্টার ধরে এখানে চলে আসেন। কত পার্সেন্ট করে কমবে? 100% ছিল, যে 100% আছে, এখান থেকে 2% করে কমবে, তার মানে 98%। ওকে, কপি দেন, অটোমেটিক্যালি ওই যে শেপটা চলে আসবে। এবার আসি হচ্ছে মিস্টার আশফাক কোশ্চেনটা করেছিলেন যে কপি করলে কি হয়, রাইট? একটা হচ্ছে কন্ট্রোল সি, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেছি। এডিটে গেলে সব পাওয়া যায়, কপি পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট। আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এরপরে আমি যদি এই শেপটার উপরে ফ্রন্টে শেপটাকে পেস্ট করতে চাই, তাহলে কন্ট্রোল এফ দেব। আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার শেপ, এরপরে কন্ট্রোল এফ দিলে ওই যে আপনি কপি করলেন সেটা উপরে চলে আসছে। আর যদি কন্ট্রোল বি দেন, তার মানে ব্যাক, পিছনে চলে যাবে, শেপটা কিন্তু পিছনে চলে গেল, ওই যে দেখেন। আর আরেকটা হচ্ছে যে আপনি কপি করলেন, ধরেন আমি শেপটাকে কপি করলাম কন্ট্রোল সি, এরপরে যদি কন্ট্রোল ভি পেস্ট করেন, যেটা আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কন্ট্রোল ভি পেস্ট করলে এই যে টোটাল যতটুকু ওয়ার্ক স্পেস দেখা যাচ্ছে এই পর্যন্ত, এই টোটাল ওয়ার্ক স্পেসটার ঠিক সেন্টারে হচ্ছে পেস্ট হবে। ওয়ার্ক স্পেসের সেন্টারে কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। আর একটু আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে আপনি অল্টার ধরে একটা কপি করলেন, কপি করে একটা নির্দিষ্ট দূরত্ব দেখালেন, ধরেন এতটুকু দূরত্বে এই জায়গাটায় বসবে। এরপরে মাউসে আর কোথাও ক্লিক না করে জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করলে অটোমেটিক্যালি কি হবে, এইটা যেতেই থাকবে। অথবা ধরেন আমি এই শেপটাকে অল্টার ধরে সিলেক্ট করে এতটুকু দূরত্বে দেখালাম, এরপর আর কোথাও প্রেস করব না, মাউস দিয়ে জাস্ট কন্ট্রোল ডি দেন, অটোমেটিক্যালি সে ওই আপনি যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী কপি করতে থাকবে। আচ্ছা, এরপরে যে শেয়ার টুল দেখতে পাচ্ছি, শেয়ার টুলটা হচ্ছে আমি যখন একটা শেপ নিয়েছিলাম, একটা শেপ নিলাম, এই শেপটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পেরেছি, যে এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা মুভ করতে পেরেছি, অথবা সিলেক্ট করে যে এই পয়েন্টটা ধরে আমরা যখন নাড়ালাম এই দুইটা পয়েন্টকে ধরে আমরা মুভ করাতে পারছি। বাট এই যে মুভ করাচ্ছি নির্দিষ্ট কোনো মান আমি জানি না যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে মুভ করাতে হবে, সেটা হয়তো বা মুভ করানোর সময় আমি খেয়াল করছি যে 0 আর 0.63 দেখাচ্ছে, বাট আমি নির্দিষ্ট করে জানি না কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে মুভ করাচ্ছি। আপনি এই নির্দিষ্ট জিনিসটায় কাজ করার জন্য শেয়ার টুলটা ব্যবহার করা হয়। শেয়ার টুলটা সিলেক্ট করার সাথে সাথে ওই যে পয়েন্ট চলে আসছে, পয়েন্টারটাকে আপনি অল্টার ধরে কি করলেন, ধরেন এই পয়েন্টার রাখলেন, মানে এই পয়েন্ট থেকে সে কি হবে, মুভ করবে। আচ্ছা, আমরা একটু শেয়ার টুলটা সিলেক্ট করি, পয়েন্টারটাকে নিয়ে যাই অল্টার ধরে, আমি এই পয়েন্টে রেখে দিলাম। রেখে দেওয়ার পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে
বাঁকাতে চাচ্ছেন, সেই অ্যাঙ্গেলটা ধরেন, আমি প্রিভিউটা অন করে দিই, অ্যাঙ্গেলটা দিলাম 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। যে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে কী হবে, বাঁকবে হরিজন্টাল বরাবর নাকি ভার্টিক্যাল বরাবর, সেটাও আপনি নির্দিষ্ট করে দেখা দিতে পারেন। যে হরিজন্টাল বরাবরও আবার কি হবে, যে কোন আকৃতি যদি দেন শেপটা চেঞ্জ হয়ে যাবে। আর ভার্টিক্যাল বরাবরও আপনি কি করতে পারেন, কোনাকুনি বাদ দিতে পারবেন। সে তখন ওই যে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কাজটা করেছিলাম সেই অনুযায়ী বাঁকাবে। এবং একটা মজার জিনিস দেখেন, আমি কপি করলাম, কপি করার পরে যদি কন্ট্রোল ডিতে প্রেস করি, একটা সময় ওরা কিন্তু নির্দিষ্ট কোণা থেকেই কাজ করছে, একটা সময় কি হবে, চেঞ্জ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, একটা মিনিট সময় দেন। ওদের জন্য সুবিধা হয় ইনডিজাইন থেকে খুব সুন্দর করে প্রত্যেকটা পেজ সেট আপ করা থাকে, মেজারমেন্ট ঠিক থাকে, ওরা জাস্ট কমান্ড দেয়, ওদের জন্য কাজটা ভালো হয়। আর ইনডিজাইন এমন কোনো কিছু না, অনেক কঠিন না, কিচ্ছু না। আপনি এই যে এখানে যে টুলসগুলো দেখছেন, সেম এই টুলসগুলোই পাবেন, আরও কম পাবেন, এবং অ্যাডভান্স 2-4টা টুলস পাবেন। সাপোজ এখানে রেজার একটা টুল আছে, টাইপ টুলের মধ্যে যে আপনি যে নির্দিষ্ট টাইপ, এখানে তো আমি ধরেন আপনি টাইপ টুল দিয়ে কিছু একটা লিখছেন, এতটুকু লিখলেন, লেখার পরে ওই যে প্যারা হয় না, যে এই প্যারা থেকে আবার এই প্যারাতে আসতে হয়, জাস্টিফাই করে দিই, যে এই প্যারা থেকে পরে হচ্ছে আপনি যে এখানে চলে আসছেন। তো তারা কি করে, আগে লেখার পরে ধরেন এইখান থেকে একটা টানা একটা টুলস আছে, ওই টুলসটা দিয়ে এখানে এসে ব্রেক করবে, যে পরের যে লাইনটা সাপোজ এই কনসিকুয়েন্টে এখানে এসে ব্রেক করবে, ওই একটা টুল দিয়ে ধরে নিলাম এরকম একটা দেখতে টুল, সে এখান থেকে টেনে কোথায় আর কি ব্রেক করবে ওই জায়গাটা দেখা দেয়, অটোমেটিক্যালি টেক্সটগুলো সব ওইখানে চলে যায়। মজার আছে। এই যে আপনার 2টা দিন সময় লাগবে হয়তো, বা 2 দিনের বেশি সময় দিতে হবে না, পেরে যাবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। সো আমরা এখানে কোথায় ছিলাম, শেয়ার টুল। আর রিশেপ টুলটা কি, রিশেপ টুলের অনেক কাজ আমি করে আসছি। যেমন আমি পেন টুল দিয়ে কোনো একটা কিছু আর্ট করেছি, আর্ট করার পরে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এদেরকে কি করতে পারছি, মডিফাই করতে পেরেছি, হ্যান্ডেলগুলো মুভ করিয়ে কাজ করেছি। এই যেভাবে ধরেন শেপ ক্রিয়েট করে, তারপরে হচ্ছে এখান থেকে কার্ভেচার টুল দিয়েও আমি খুব সুন্দরভাবে কাজ করতে পারি। তারপরে হচ্ছে আর কি, আর না, এই 2টা টুলস দিয়ে। তো রিশেপ টুলটা হচ্ছে সাপোজ আপনি কোনো একটা শেপ ক্রিয়েট করলেন এরকম, এখন সেই শেপটাকে এই রিশেপ টুল দিয়ে আপনি কি করতে পারবেন, সুন্দর করে মডিফাই করতে পারবেন। যে মডিফাই জাস্ট একটা সিলেক্ট করা একটা শেপ আছে, কন্ট্রোল চেপে ধরি এই হ্যান্ডেলটাকে মুভ করাবো, তো মুভ করছে। এই যে দেখেন, মানে হচ্ছে সাপোজ আমি একটা শেপ নিলাম, কার্ভেচার টুলটা দিয়ে যেমন আমি এটাকে কার্ভ করতে পারছি, ঠিক তেমন আপনি রিশেপ টুলটা দিয়েও কার্ভ করতে পারবেন। এই যে রিশেপ টুলটা সিলেক্ট করেও আপনি কি করতে পারবেন, কার্ভ করতে পারবেন। বাট প্রবলেম একটা, কি প্রবলেম, রিশেপ টুল শুধুমাত্র ক্লোজ পাথ পছন্দ করে, সরি ওপেন পাথ পছন্দ করে। আপনি কার্ভেচার টুলটা দিয়ে ক্লোজ পাথে যত সুন্দরলি কার্ভ করতে পারছেন, মুভ করাতে পারছেন,
বাট ওপেন পাথে যখন কাজটা করতে যাবেন, যে ধরেন আমি এরকম একটা শেপ নিলাম, এই ওপেন পাথে আমি যখন কার্ভেচার টুল দিয়ে কাজ করব তখন একটু ঝামেলা হয়ে যায়, মাঝে মধ্যে মুভ করতে চায় না, ঝামেলা করে। আর রিশেপ টুলটা হচ্ছে আপনি ওপেন পাথের মধ্যে এই টুলসটা দিয়ে খুব সুন্দরভাবে রাউন্ড করতে পারবেন, নাকি মুভ করাতে পারবেন, যে কোনো দিকে মডিফাই করতে পারবেন, এবং অনেক অ্যাঙ্কর পয়েন্টও অ্যাড করে দিয়ে তাকে সিলেক্ট করে নিতে পারবেন। বাট কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে অবশ্যই ওপেন পাথ হতে হবে। একটা লাইন টানলাম আমরা এখানে, লাইন টানার পরে রিশেপ টুল দিয়ে আমি ধরেন এই যে শেপগুলোকে মুভমেন্ট করে দিচ্ছি। সাপোজ একটা লোগো ক্রিয়েট করব আমরা, তো আমি ফার্স্টে একটা লাইন এভাবে টানলাম, টানার পরে রিশেপ টুলটা নিলাম, এখান থেকে টুলটা সিলেক্ট করে এই জায়গায় একটা পয়েন্ট ক্রিয়েট করলাম, পয়েন্টটাকে এভাবে রাউন্ড দিলাম, আবার এখান থেকে একটা পয়েন্ট নিলাম, রাউন্ড দিলাম। যে আমি পেন টুল দিয়ে যখন টানবো, পেন টুল দিয়ে টানার ফলে কি হবে, হয়তোবা একটু আঁকা বাঁকা হতে পারে, পারফেক্টলি নাও হতে পারে। আর এটা দিয়ে আমি খুব সহজে শেপটা ক্রিয়েট করে ফেলতে পেরেছি। এই জায়গাটাকে আরেকটু রাউন্ড করে দিই আমরা হালকা এমনটা। ওকে, এইটাকে আমরা এখন কপি করব, কন্ট্রোল সি। কপি করার পর এই পার্টটাকে হাইড করে দেব, কন্ট্রোল 3, সরি হাইড না, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। এখন কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই যে এই শেপটাকে এবার টানেন, আপনি একেও একটু টানেন, কিন্তু বিষয়টা ক্লিয়ার? যে আমি যতটা কমফোর্টলি কাজটা করতে পেরেছি, পেন টুল দিয়ে এই পারফেক্ট শেপটা করতে গেলে নিজেরা হোমওয়ার্ক থাকবে, এটা চেষ্টা করবেন, দেখবেন পারফেক্টলি এই সাইডটা যেমন সুন্দর করে ঘুরে আসছে, এইটা তেমনটা ঘুরে আসছে না, একটু আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, বা আমি যেটা চাচ্ছি এটা মন মতো হচ্ছে না। কি যে একটা ঝামেলা, মন মতো হবে না। এটা আরেকটু দেখিয়ে দিব, অবশ্যই দেখিয়ে দিব, একবার না, দুইবার না, তিনবার। আচ্ছা দেখেন, এটা বাদ দিই, আমি একটা লাইন আবার নিলাম, নেওয়ার পরে এই যে রিশেপ টুলটা আছে না, রিশেপ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ঠিক এই পয়েন্টে একটা ক্লিক করে একটা হ্যান্ডেল বের করলাম, এই পয়েন্টে ক্লিক করে আরেকটা হ্যান্ডেল বের করলাম, বাস এতটুকুই, আর কিছু করিনি এই পার্টটাতে, জাস্ট হ্যান্ডেল বের করেছি। চাইলে আমি এইখানটা আরেকটা ক্লিক করে এইখানটা থেকেও আরেকটা হ্যান্ডেল বের করতে পারি। ওকে, এতটুকু মুভ করালাম এটাকে, এতটুকু। এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি। কপি করার পরে এখন যে শেপটা আছে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করার পর এই যে দেখেন, এডিটে গেলে পেস্ট ইন ফ্রন্ট, মানে কন্ট্রোল এফ, এটা দিয়ে ফ্রন্টে পেস্ট করে দেব। দেওয়ার পর রিশেপ টুলটা দিয়ে ওকে আমি জাস্ট ডানে টেনে নিয়ে যাব, এই শেপটাকেও আপনি ডানে টেনে নিয়ে যান, এই শেপটাকেও আপনি কি করতে পারেন, ডানে টেনে নিয়ে যেতে পারেন, ডানে টেনে নিয়ে যান। এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এই শেপটাকে একটু মডিফাই করি, প্রয়োজনে এখানে আরেকটা নিয়ে আসি। আচ্ছা, এখানে আমরা একটু কার্ভেচার টুলটা অ্যাড করি, জাস্ট পয়েন্টারগুলোকে ডিলিট করে দিই, অনেকগুলো পয়েন্টার হয়েছে, পয়েন্টারগুলো সিলেক্ট করব, ডিলিট করে দেব। এই পয়েন্টারটাকে এখন আপনি নিচে নিয়ে আসেন, এখানে একটা পয়েন্টার অ্যাড করেন। এখন আপনি রিশেপ টুলটা নেন,
হালকা একটু অ্যাড করে দেন। আবার কার্ভেচার টুল সিলেক্ট করি, এখানে কতগুলো পয়েন্ট হয়ে গিয়েছে যে কারণে রাউন্ড হচ্ছে না, এই পয়েন্টারটা সিলেক্ট করে দেন, সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট, এই যে দেখেন কন্ট্রোল অল্টার 2 দিয়ে শেপটাকে নিয়ে আসলাম, দুইজনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি, এটা বানিয়েছি। আবার সাপোজ আপনি একটা লাইন টুল নিলেন, নেওয়ার পর রিশেপ টুলটা সিলেক্ট করলাম, এই পাশ থেকে একটা শেপ ক্রিয়েট, এই পাশ থেকে একটা শেপ ক্রিয়েট, দুজনকে হালকা মডিফাই করে দিচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিয়ে জাস্ট এখান থেকে মুভ করে ডানে বামে সরিয়ে দেন। যখন আপনি ভেক্টর ট্রেসিং করবেন, ভেক্টর ট্রেসিং করে না মেয়েদের, মেয়ে ছেলে খুব সুন্দর করে চুলগুলো যে আমি সেট করব, একটা চুল সেট করতে গেলেও আপনাকে কি করতে হবে, এই রিশেপ টুলটা দিয়ে আসলে কাজ করতে হবে। সিঙ্গেল ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টুলকে আপনি কি করবেন, চুলটাকে রিশেপ টুল দিয়ে কাজ করে বসাতে হবে। এবং আমার আপনার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে না, কি আমার এই প্রবলেম নাকি অন্য মধ্যে? না হতে পারে, আসছে। মানে সাপোজ আপনি একটা চুলকে ঠিকঠাক করে, এটাকে আমি একটু কপি করি অনেকগুলো, যে এই চুলগুলো কি হবে সব একটা জায়গা থেকেই মুভ করাতে চাচ্ছি, আপনি সিলেক্ট করেন রিশেপ টুল দিয়ে, তখন যে চুলগুলো আমার এইভাবে একটু মুভ করবে, এখানে দুইটা পয়েন্ট হয়ে গেছে, চুলটা একটু এদিক দিয়ে আসলে এই যে এইভাবে চলে গেল, এটাকে আপনি আরেকটু হয়তো বা কাছে নিয়ে গেলেন। আবার এটাকে সিলেক্ট করেন, সিলেকশন টুল দিয়ে এই চুলটাকে সিলেক্ট করেন, একটু কাছে নিয়ে যান, এখানে থাকলো, রিশেপ টুলটা সিলেক্ট করেন, হয়তো বা এইভাবে আসবে চুলটা, এটাকে আবার একটু ডানে টেনে দেন, এটাকে একটু এভাবে ভিতরের দিকে ঢুকে দেন, এটার সাথে ম্যাচ করে দিয়েছে না। এরপরে আবার সিলেকশন টুল সিলেক্ট করেন, যদিও আমি শর্টকাট ব্যবহার করি VE চাপি, আবার হচ্ছে রিশেপ টুল, ওর কোনো শর্টকাট নেই। এখন আপনি ওকে এই জায়গাটায় আনা একটু বাহিরের দিকে দিয়ে দিই, একে একটু বাহিরে নিয়ে যান, এরে ডান দিক থেকে কেটে নিন, বামে নিয়ে যান। বুঝতে পেরেছি যে আমি যত সুন্দর করে এই শেপগুলোকে ভাজে ভাজে বসাতে পারবো, সেটা হয়তো বা কার্ভেচার টুল দিয়ে কি হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে, শেপটা স্ট্রেট থাকছে না। পেন টুল দিয়ে বা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আমার কি হবে না, কাজটা পারফেক্টলি হয়তো বা নাও হতে পারে, হবে না এমন কোনো কথা নাই, হবে, বাট পারফেক্টলি নাও হতে পারে, সেই কাজটা আমরা রিশেপ টুল দিয়ে করতে পারবো। ক্লিয়ার? জি ম্যাম। এটা তো বিশাল টুল, এটা শেষ করতে গেলে তো সময় লেগে যাবে। আচ্ছা আজকে কি আমাকে একটু ছেড়ে দেওয়া যায়, আসলে আমার আজকে ছিল 11:30